প্রার্থীকে জিজ্ঞেস করেন যে সামনে ইলেকশন কি মনে হচ্ছে, জিতবেন? জিতে গেছি। কেউ ফিউচারে কথা বলে না, জিতে গেছি। সাংবাদিক ভয় পেয়ে যায় কি এবারে ইলেকশনের রেজাল্ট আগে বেরিয়ে গেল নাকি ইলেকশনে। রিসেন্টলি ভোটের আগে এবিপি আনন্দে একটা টক শোতে কলকাতার নামকরা ইউটিউবারদের আনা হয়েছিল, যার মধ্যে ম্যাক্সিমাম সবাই কমেডি বা জোক এই ধরনের কন্টেন্ট বানায়। তার মধ্যে অন্যতম হচ্ছে বিটকেল বাঙালি, যে বেশ পরিচিত মুখ। এবং আসলে ইনি হচ্ছেন সৈয়দ শামসিল ফারহিন। তো ও এসে এমন কিছু বক্তব্য রেখেছে যেটা হয়তো কোনো পলিটিশিয়ান সেটাকে অ্যাকসেপ্ট করেছে, কেউ নিতে পারেনি। অ্যাকচুয়ালি ও তো কমেডিয়ান, তো সেটাকে মজার ছলে রাজনীতিবিদদের বিশ্লেষণ করেছে, তাদের চরিত্রদের। হয়তো কারোর নাম নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেনি ঠিকই, কিন্তু এখানে যেভাবে কনটেন্ট বা স্টেজ শোতে নিজের বক্তব্যটা রেখেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। এবং মানতে হবে যে হয়তো এটা বিটকেল বাঙালি বলেই সম্ভব যে রাজনীতিবিদরা আসলে মানুষের সাথে পলিটিক্সটাই করে এবং নিজেদের ফায়দাটা কীভাবে লোটার চেষ্টা করে সেটা তিনি হাবে এখানে বোঝানোর চেষ্টা। বিপক্ষ প্রার্থীর ব্যাপারে সবাই বলছে যে ও ঘাবড়ে গেছে, ভয় হেরে যাবে না, ভয় পেয়ে ঘাবড়ে গেছে। সবাই বলছে ঘাবড়ে গেছে। বিপক্ষ প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে এও ঘাবড়ে গেছে। এটা দেখে জনগণ ঘাবড়ে যায় যে আমাদের কেন্দ্রে সব ঘাবড়ানোর প্রার্থী কেন দিয়েছে। আসলে দেখতে গেলে আমরা শুধুমাত্র যে পলিটিশিয়ানের স্পিচগুলো শুনি সেটাকে গভীরভাবে অ্যানালিসিস করে একটা মজার ছলে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা তো বিটকেল বাঙালি খুব সুন্দরভাবে করেছে। সেখানে বোঝা যায় যে প্রত্যেকটা পলিটিশিয়ান ভোটের আগে যেভাবে নিজেকে একেবারে ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ ভাবমূর্তি ভাবটা বোঝানোর চেষ্টা, এবং সেখানে তার বক্তব্যগুলো এমনভাবে প্রকাশ করে যেন মনে হচ্ছে তিনি জিতে গেছেন। কিন্তু দেখা যায় যে কোনোভাবে হেরে গেলে তার রাজনীতি ছেড়ে দেওয়ার বক্তব্যে কীভাবে সেটাকে ডিফেন্ড করছে, নিজের বক্তব্য থেকে নিজের কাজকে সরে যাওয়া। তার বোঝা গেল যে কোনো পলিটিশিয়ানই বিশ্বাসযোগ্য নয়, সেটাও বোঝা গেল। এবং বিটকেল বাঙালি বলেই সম্ভব এত সুন্দর করে মজার ছলে সেটাকে এক্সপ্লেন করা। বিপক্ষ প্রার্থীর ব্যাপারে পুরো ওপেন চ্যালেঞ্জ, এবারে যদি আমি না জিতি আমি রাজনীতি ছেড়ে দেবো। এই ডায়ালগটা হয়তো কোনো স্পেসিফিক পলিটিক্যাল লিডারকে টার্গেট করে বলা হয়েছে, এটা আমি ধরেই নিচ্ছি। যদি ইন জেনারেল ক্ষেত্রে অনেকেই এই ধরনের কথাবার্তা, গা গরম করা, একেবারে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেওয়ার মতো স্পিচ অনেকেই বলে থাকে। কিন্তু দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে তাদের কাজকর্মগুলো হয়তো তার বক্তব্যের সাথে ম্যাচ খায় না, এবং এই করেই সাধারণ মানুষ কিন্তু বোকা হচ্ছে এবং তাদেরকে প্রত্যেক বছর ভোটের আগে বোকা বানানো হয়। এটা মানতেই হবে যে আসলে পলিটিশিয়ানরা কতটা কাজ করছে, কতটা সমাজসেবা করছে তা তো আপনারা সবাই জানেন। হালফিলের ১-২ বছরে পশ্চিমবঙ্গে যা ঘটেছে। তাই কোথাও বলতে দ্বিধা নেই যে এই বিটকেল বাঙালি যেভাবে নিজের কনটেন্টগুলোকে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে এবং এবিপি আনন্দের মতো একটা টক শোতে এসে তার বক্তব্যগুলো যেভাবে বলা এবং তাতে বাকিরা সেগুলোকে রীতিমতো তারিফযোগ্য করে প্রশংসা করেছে। কোথাও মানতে হবে যে হয়তো এনার মতো এই স্বচ্ছ ভাবমূর্তি এবং সাহসিকতা, দৃঢ়তার পরিচয় দেয়। সেই জন্যই ভোটের আগে এই পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে এত সুন্দরভাবে বলা, যদিও কাউকে ব্যক্তিগত আক্রমণটা করে। নেতাদের গুণ আমি দেখেছি, ঠিক মেকআপ দিয়ে দেবে যে কোনো পার্টির নেতা। রাজনীতি ধরুন হেরে গেল, এটা বলার পরে হেরে গেল, তো সাংবাদিক জিজ্ঞেস করবে যে আপনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন, কি হলো? শুরু হয়ে যাবে, আমি বলেছিলাম আমি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু রাজনীতি আমাকে ছাড়বে না। তবে এবারের ভোট যে অন্যরকম সেটা এই সমস্ত কমেডিয়ানদেরকে এক জায়গায় জড়ো করে কলকাতার ১ নম্বর ইউটিউবার পাশাপাশি অন্যান্য যারা প্রথম সারির ইউটিউবার রয়েছে তারাও এসেছেন। মজার ছলে এখানকার বর্তমান পরিস্থিতিকে রিপ্রেজেন্ট করেছে, যেটা অনেককে একটা ভালো হরমোন রিলিজ করতে সাহায্য করবে, যেটা অনেকটা একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করবে। হ্যাঁ, এটা মানতেই হবে যে এবিপি আনন্দে সবসময় আমরা লড়াই, যুদ্ধ, বাকযুদ্ধ এগুলোই দেখতে পাই। কিন্তু আজকে একটা অন্যরকম ফিলিংস হলো, যেখানে কমেডিয়ানরা নিজেদের বক্তব্যগুলোকে মজার ছলে এমনভাবে তুলে ধরেছে যাতে কেউ সেটাকে স্পোর্টিংলি নিয়েছে, কারোর সেটা গায়ে লেগেছে। সেটা একেকজনের এক্সপ্রেশন দেখলে বোঝা যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বিটকেল বাঙালি মানেই সবসময় নতুন কিছু করার ভাবনা, সবসময় প্রতিবাদী স্বরূপ হয়েও সেখানে মজার ছলে প্রতিবাদকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, যা ইজিলি তার ফ্যান ফলোয়ার বেসদেরও অ্যাকসেপ্ট করা হয়েছে। এবং বর্তমান রাজনীতির পরিস্থিতিতে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের শো খুবই এফেক্টিভ বলে মনে করি। দেখতে থাকুন বং স্টোরিজ। ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব